শীত আসছে আর নতুন আলু দিয়ে আলুর দম খাবো না তা তো হয় না। মজা করে আজকে আমি এই আলুর দমটি বানিয়েছি। চাইলে আপনারাও আমার এই রেসিপিটা দেখে বানাতে পারেন। আর ভীষণ রকমের মজা এই আলুর দমটি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ভাগ্নিদের কাছ থেকে আমি সবসময় ওরা যখন যেটা খায় আমি আসলে নিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আসলে বাচ্চাদের কাছ থেকে কিছু খেতে কিন্তু ভীষণ রকমের মজা। আমি প্রায় সময়ই এই ভিডিওটা আপনাদের দেখাই। ওরা কিন্তু আমার রান্না করার সময় এসে এখানে দাঁড়িয়ে থাকে। আমার কাছে আসলে কি বলবো, ওদের আসলে আমারও ভালো লাগে, কারণ ওরা যেহেতু অনেক খুশি থাকে এই জায়গাটিতে খেলে, আমারও ভীষণ রকমের ভালো লাগে। তো এক এক করে আমি নতুন আলু, এখানে শীত যেহেতু এখন নতুন আলু দিয়ে এই আলু দমগুলো কিন্তু অনেক মজা হয়। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে কিন্তু আপনারাও ভীষণ মজা করে খেতে পারবেন। রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন। আর যেহেতু নতুন আলু সেহেতু অনেক বালু ছিল, তো সেগুলো ভালো করে 4-5টা ধোয়া দিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে চুলাও ধরানো হয়ে গেছে, আর ওইদিকে সব কাটাকাটি তরকারি, পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি আমি। তো আমি সব কিছু রেডি করেই তারপরে আমি বসি। তো আপনাদের কাছে একটি ছোটো অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এইদিকে আমি তেল দিয়ে তারপর আমি কিছু আস্ত জিরা আর 2টো এলাচ, 2টো দারচিনি আর আমি শুকনো মরিচ ভেঙে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব। পুরোপুরি কিন্তু লাল করা যাবে না, একদমই হালকা যখন লাল লাল কালার হবে তখনই আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার আদা রসুন বাটাটা অবশ্যই শেষ হয়েছে, তাই আমি পানি দিয়ে ধুয়ে তারপর এটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হলুদ মরিচ আর আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি এগুলো এখন কষিয়ে নিব। তারপর আমি টমেটো দিয়েছি, টমেটো দিয়ে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিব। যত কষানো হবে তত মজা। তো আমার কাছে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে, যেহেতু এখন শীতের সময় এই গরম গরম আলুর দম খেতে কিন্তু ভীষণ রকমের মজা। আমি রান্না করার সময় আমার ভাগ্নিরা এসে প্রায় বিরক্ত করে, সবাই অবশ্য জানেন, যেহেতু বাচ্চা মানুষ এরকম করবেই স্বাভাবিক। তো আমি আজকে এই আলুদমটি এখন আমার কষানো হয়ে গিয়েছে, এই মশলাটি। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে আর একটু কষিয়ে তারপর আমি এখন আলুগুলো দিয়ে দিব। আমি একটু বড় সাইজের আলু নিয়েছি, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে ছোট সাইজের আলুও নিতে পারেন। এইভাবে আলুদম বানালে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু আলুদম বানানোর সাথে সাথে এমনিতেই শুধু কয়েকটা খেয়ে ফেলেছি, আর সবাই কিন্তু খেয়েছি, অনেক ভীষণ মজা করে খেয়েছি। এখনই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও কি এই শীতে নতুন আলু দিয়ে এরকম আলুর দম খেয়েছেন কিনা বা কেউ খাবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, যত ভালো কষানো হবে ততই মজা হবে। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এখন পরিমাণ মতো সমান সমান করে পানি দিচ্ছি, যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে আলুর দমটা আলু সিদ্ধ করে তারপর দেয়, আমি সোজাসুজি একদম কাঁচা আলুটাই দিয়ে দিয়েছি, যাতে ভিতরে মশলাটা ঢুকে, কারণ ভিতরে মশলাটা এইভাবে খুব তাড়াতাড়ি ঢুকে এবং অনেক ভালো লাগে খেতে। তো উঠানোর আগে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু পাঁচফোড়ন ছিটে দিয়েছি, তাতে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। পাঁচফোড়ন দিলে এটার স্বাদটাই অন্যরকম পাল্টে যায়, অনেক ভালো লাগে। আমি পাঁচফোড়ন যেটা টেলে নিয়েছিলাম সেই পাঁচফোড়নটা টেলে দিয়ে অল্প কয়েকটা আমি ধনেপাতা দিয়েছি, চাইলে নাও দিতে পারেন, ধনেপাতাটা দিলে আর কি ভালো লাগে। তো তারপর আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি, আমরা এমনিতেই খাবো, যেহেতু পরিবেশন আমি ভিডিও করি, দেখানোর সময় অবশ্যই এগুলো আমার করতে হয়। তো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, এত ভালো হয়েছে, এত মজা হয়েছে, আমি কি বলবো। তো সবার কাছে কেমন লেগেছে দেখেন, ঝোলটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আমার তো এখন যে ভিডিও এডিট করছি এখনই আবার খেতে ইচ্ছে করছিল। তো কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা আপনাদের জন্য, সবার জন্য, যাতে আপনারাও আপনাদের কাজগুলোর কন্টিনিউ ভালো দিকে চালিয়ে যেতে পারেন। তো এই তো আমার আলুর দমটা কিন্তু ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মশলা মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি।